চিংড়ি মাছটার কি সুন্দর কালার এসেছে। নমস্কার বন্ধুরা, লক্ষ্মী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো দেখো বন্ধুরা, আমি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। দেখো বন্ধুরা, বাড়িতে আজকে 400 গ্রাম মতো ছোট মাঝারি সাইজের চিংড়ি মাছ নিয়ে এসেছি। এই চিংড়ি মাছগুলি আমি একটা পাত্রে ঢেলে নেব। এর আগে আমি চিংড়ি মাছ অনেক ভাগে রান্না করে আপনাদের সাথে শেয়ার করেছি, তবে আজকে চিংড়ি মাছগুলো আমি ভাপিয়ে রান্না করব। চিংড়ি মাছগুলো পুরো টাটকা আর গেলে যাচ্ছে, বেশ সাদা ফকফক করছে। তো এবার চিংড়ি মাছগুলো বেছে নিই। এই শিরাটাও বার করে নিলাম। এই শিরাটা আমাদের স্বাস্থ্যের পক্ষে ভালো না, তার জন্য এই যে চিংড়ি মাছের এই ঘাড়ের থেকে শিরাটা বার করে নিলাম। একটা চিংড়ির খোলা এভাবে আমি ছাড়িয়ে নিই, যে সবগুলো চিংড়ি মাছের খোলা এভাবে ছাড়িয়ে নেব, রেখে দিচ্ছি। বন্ধুরা, চিংড়ি মাছ ধোয়া হয়ে গেছে। চিংড়ি মাছ আজকে ভাপিয়ে আমি একটু অন্যরকম করে রান্না করব। তার জন্য মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, কয়েক কোয়া রসুন, কয়েক কোয়া আদা। এবার উনুন ধরিয়ে আমি ওইগুলোকে ভেজে নেব। উনুন ধরে গেছে, এবার কড়াইটা বসিয়ে দিই। কড়াইতে অল্প পরিমাণে সরষের তেল দিয়ে দেবো। কড়াইয়ের তেল গরম হয়ে গেছে, প্রথমে পেঁয়াজগুলি তেলে দিয়ে দেব, নাড়িয়ে চাড়িয়ে ভেজে দেব। পেঁয়াজগুলি বেরেস্তা করে ভাজা হয়ে গেছে। এই পেঁয়াজ বেরেস্তার মধ্যে দিয়ে দেব 4-5 কোয়া রসুন, একটু আদা কুচি দিয়ে আবার একটু ভেজে নেব। পেঁয়াজ ভাজার মধ্যে রসুনের কোয়া আর আদা কুচি দিয়ে হালকা করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। কড়াই ধুয়ে উনুনে বসিয়ে দিয়েছি। চিংড়ি মাছ আমি ভাপিয়ে রান্না করব, তো তার জন্য কড়াইতে আমি আগে থাকতে জল দিয়ে দেব, যাতে জলটা গরম হতে থাকুক, আর ওইদিকে আমি মশলাটা বেটে নেব। এক চামচ মতো আমি গোটা এখানে পোস্ত নিয়েছি, বড় চামচে 2 চামচ সাদা সর্ষে, 5 থেকে 6টা কাঁচা লঙ্কা নিয়েছি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো করে দেবেন, তবে ভাপা চিংড়িতে একটু ঝাল কম দিয়ে রান্না করলে ভালো হয় খেতে। আমি এখানে কম পরিমাণে ঝাল দিয়েছি। এবার বেটে নেব। সর্ষে পোস্ত বাটা হয়ে গেছে, তুলে নেব। আস্তে করে ভেজে রাখা পেঁয়াজ, আদা, রসুন একসাথে বেটে নেব। বাটা হয়ে গেছে, তুলে নিচ্ছি। মাছ ধোয়ার পরে নারকেলগুলো আমি কুড়িয়ে রেখেছিলাম, এবার নারকেল কুড়া বেটে নেব। বাটলে রসটা বেশি পাওয়া যাবে। নারকেল কুড়া বাটা হয়ে গেছে, একটা কাপড়ের মধ্যে দিয়ে চেপে রস বার করে নেব।
চিংড়ি মাছ ভাপানোর জন্য সব কিছু আমি তৈরি করে নিয়েছি। আর এই ছোট টিফিন বক্সে আমি চিংড়ি মাছ ভাপাতে দেব। এবার প্রথমে এই ছোট টিফিন বক্সে চিংড়ি মাছগুলো দিয়ে দেব। প্রথমে দেব ছেঁকে রাখা নারকেলের দুধ, পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেব। এবার দেবো সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এবার দেবো পরিমাণ মতো সর্ষের তেল। এবার এই চামচের সাহায্যে ভালোভাবে মাখিয়ে নেব। ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার ওপর থেকে ঢাকনা দিয়ে মুখটা আটকে দেব। আমি আগের থেকেই দিয়েছিলাম, তবে জল তো গরমই আছে, গরম জলের মধ্যে স্ট্যান্ড দিয়ে দেব। চিংড়ি মাছ ভাপানো টিফিন বক্স বসিয়ে দেব। ওপর থেকে এবার ঢাকা দিয়ে দেব। এইভাবে উনুনে জাল দিয়ে 20 থেকে 30 মিনিট পর্যন্ত চিংড়ি মাছ গরম জলে ভাপিয়ে নেব। চিংড়ি মাছগুলো বিকেলবেলায় নিয়ে এসেছিল, তো রান্না করতে করতে সন্ধে লেগে গেছে। কাঠগুলো একটু ভিজে ভিজে ছিল, যার জন্য উনুন জ্বালাতে একটু দেরি হয়ে গেছে। 8 ঘন্টা হয়ে গেছে চিংড়ি মাছ ভাপাতে দিয়েছিলাম। এবার উপরে ঢাকনাটা তুলে নেব। কড়াতে ভাপানোর জন্য যতটা জল দিয়েছিলাম, জল ফুটতে ফুটতে একদম শুকিয়ে গেছে আর অল্প পরিমাণে জল নিচে পড়ে আছে। চিংড়ি ভাপানো টিফিন বক্সটা তুলে নেব। এখন তো অনেক গরম আছে, একটু ঠান্ডা হলে উপর থেকে ঢাকনা খুলে দেখব চিংড়ি ভাপানো কেমন হয়েছে রান্না। টিফিন বক্স ঠান্ডা হয়ে গেছে, এবার আমি খুলে নেব। দেখুন বন্ধুরা, ভাপানো চিংড়ি মাছটার কি সুন্দর কালার এসেছে। দেখতে তো দারুণ লাগছে, খেতে জানি না কত স্বাদ হয়েছে। তো রীতিশা তো ভাত নিয়ে চলে এসেছে, রাত্রে একবারে খেয়ে নেবে। তো ওকে আগে চিংড়ি ভাপাতে খেতে দেব। ভালো রান্না হয়েছে রীতিশা? হ্যাঁ কাকিমা, চিংড়ি মাছ রান্নাটা সেই হয়েছে। বন্ধুরা, এই চিংড়ি মাছ ভাপানোর রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইক কমেন্ট অবশ্যই করবেন। আমার নতুন বন্ধু, আমার পুরনো বন্ধু, আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা থাকলো। তো আজকের মতো রান্নার ভিডিও এই পর্যন্ত। আবার আমি একটা নতুন রান্নার ভিডিও নিয়ে চলে আসব। তো ধন্যবাদ বন্ধুরা আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য।